বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যায়, কুকুর সামনে দিয়ে ডাক দিয়া কয়, ও বড় পীর দাঁড়াও, আমার প্রশ্নের জবাব দিয়া যাও, তুমি ভালো না আমি কুকুর ভালো? বড় পীর আব্দুল কাদের জিলানী চিন্তা করেন, যদি বলি ও কুকুর তুই ভালো, তাহলে আমার কোরআনের আয়াতের উল্টা হয়। আল্লাহ পাক বলেন, লাকাদ কাররামনা বানি আদম, ও বনি আদম সন্তান, আমি তোমাদের শ্রেষ্ঠত্ব দান করলাম। যদি বলি কুকুর তুমি খারাপ আমি ভালো, অহংকার আইসা যায়। আল্লাহ এখন ভালো বলতে পারে না, খারাপও বলতে পারে না, চুপ করে রইলেন। আল্লাহ জানায় দেয়, ও আব্দুল কাদের জানায় দাও, ও কুকুর, মরণের পরে কবরে যাওয়ার পর আল্লাহ যদি আমাকে মাফ করিয়া দেয়, আমি তোর চেয়ে 1000 গুণ ভালো, তুই আমার চেয়ে খারাপ। আর অন্ধকার কবরে যাওয়ার পর যদি আল্লাহর দরবারে অপরাধের কারণে আমি আসামি হয়ে যাই, জাহান্নামের হ্যান্ডকার যদি আমার হাতে লাগিয়ে যায়, ও কুকুর জেনে রাখ, তুই ভালো আমি খারাপ, কারণ আমার আযাব হবে, তোর কোনোদিন আযাব হবে না। আল্লাহর ওলি বলে, ও দুনিয়ার ইমানদার, মরণের পরে নাজাত পাওয়ার আগে নিজেকে কুকুরের চেয়ে ভালো মনে করিও না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া যাইতেন, বারবার চোখের পানি ছেড়ে কাঁদতেন। বলতেন, উসমান ও আপনি কেন কাঁদেন? বলে, কাঁদি এজন্য, মানুষ মরণের পরে প্রথম ঘাটি হলো অন্ধকার কবর। এখানে যদি আমি নাজাত পাই, বাকি ঘাটিতে আমার কোনো সমস্যা নাই। আরে কবরে গিয়া যদি আমি ধরা পড়িয়া যাই, বাকি ঘাটিতে আমার কোনো উপায় থাকবে না। উপায়ের জন্য কবর দেখলে বড় আফসোস হয়। আল্লাহর নবী বলে, দুনিয়ার ইমানদার, অল্প বয়সে আমার দাড়িয়ার চুল সাদা হয়ে গেছে একমাত্র কবরের চিন্তায়। মুসলমান কখন মরণ হবে জানা নাই, আপনিও মরতে পারেন, আমিও মরতে পারি। একদিন খবর হয়ে যাবে, চায়ের দোকানে বসে চা খাইলাম, গতকালকের কমিটির একটা লোক দুনিয়া থেকে বিদায় হয়, আর তার নাম নাই, দুদিন পরে আর নাম কেউ নিবে না, আমারও নাম কেউ নিবে না। ওই মরণের আগে মুসলমান হয়ে যাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া আল্লাহর দরবারে হাজিরা দিও না। মুসলমান হয়ে যাও, সন্তানটাকে দ্বীনের শিক্ষা দাও, মাদ্রাসায় পড়াও, আলেম বানাও, কোরআনে হাফেজ বানাও। মাদ্রাসায় পড়ি আমরা ঠগি নাই, মাদ্রাসায় পড়ে আলেম হয়ে ঠগি নাই। আল্লাহ এত সম্মান দান করছে, আমি তো অহংকার করি না, বুঝাবার জন্য বলি। আল্লাহ যেই সম্মান দান করছে, এমন সম্মান প্রধানমন্ত্রী পায় কিনা অসম্ভব। আল্লাহ যে খানা আমাদের খাওয়ায়, প্রধানমন্ত্রী এমন খানা পায় কিনা অসম্ভব। যদিও খায় তাও বড় ভয়, বিষ দিলনি খাইয়া মরলাম নি, ঠিক কিনা? আর আল্লাহ সম্মানের সাথে এত সম্মান দিচ্ছে, এগুলি আমার চেহারার বদৌলতে নয়। আল্লাহর কোরআন আছে, পয়গম্বরের সুন্নাত আছে। আল্লাহ কয়, কোরআনের সম্মান যারা করবা, আমি আল্লাহ তোমার সম্মান দুনিয়ার জমিনে বাড়ায় দিব। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার উম্মত, নবী তো তোমরা দ্বারা পাইবা না, উলামায়ে কেরাম যদি পাও, তাদের চেহারার দিকে যদি তাকাও, অন্তরে তুমি এটা বিশ্বাস করো তুমি পয়গম্বরের চেহারা দিয়ে তাকাইলা। আলেমের হাতের সাথে যদি হাত মিলাইয়া দাও, পয়গম্বরের হাতের সাথে হাত মিলাইলা। আলেমদের শরণাপন্ন হও। ও মুসলমান গো, অন্ধকার কবর বড় কঠিন জায়গা। আল্লাহ নবী তার আদরের মেয়ে ফাতেমারে ডাক দিয়া বলে, ইয়া ফাতেমা তুই ইনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা, কবরে গিয়া আমি পয়গম্বরের পরিচয় দিয়া নাজাত পাইবা না, নিজের আমল নিজে করিয়া যাও। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা।
মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না খোদার ঘর, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক কিনা? আজকের ঢুকলাম মতে মহিলা ভেলা ঢুকা বড় কষ্টকর হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, পর্দার নাই বললেই তো চলে। আজকের সমাজের মানুষগুলি ইসলাম প্রিয় নয়, অন্তরের ভিতরে দুনিয়ার মহব্বত হয়ে গেছে। দুনিয়ার মহব্বতের কারণে আজকের পর্দা এটা স্বাভাবিক অবস্থায় হয়ে গেছে। বর্তমান সমাজে মুসলমানের জন্য দুইটা পরীক্ষা হলো বড় কঠিন পরীক্ষা। এক নম্বরে দাড়ি, দুই নম্বরে হলো পর্দা। টুপি মাথায় দিলে কেউ সমস্যা নাই, বর্তমান সমাজে লম্বা জামা পরা সমস্যা নয়, বর্তমান সমাজে নামাজ পড়া সমস্যা নয়, বর্তমান সমাজে কোরআন তেলাওয়াত করা সমস্যা নয়, দাড়ি রাখা সমস্যা, পর্দা করা সমস্যা। দাড়ি রাখলে বিবি বেজার হয়, আল্লাহ খুশি হয়। ও মুসলমান, এখানেই হবে ইমানদারের পরীক্ষা। বিবিরে খুশি রাখবা না আল্লাহরে খুশি রাখবা, এটাই হবে ইমানদারের বড় পরীক্ষা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার ইমানদার, এই পরীক্ষায় যদি পাস করো আমি আল্লাহ জান্নাত দিব, যদি ফেল করো জাহান্নামে চলে যাইতে হবে। ভাইরা আমার, বেজার হইলেন নাকি? ওয়াজ মাহফিল দিতেন কিসের জন্য? হেদায়েতের জন্য না? কথা বলেন, হেদায়েতের জন্য নয়। সত্য কথা বলবে কি? আলেম ওলামার তো অভাব নাই বাংলাদেশে, তবে কোরআন হাদিসের সঠিক কথা বলার অভাব। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করতেন, ও সাহাবীরা, সকল নবীর উম্মতের কাতার ৭২, আমার কিন্তু একটা বেশি। কয়টা? ৭৩ কাতারের এক কাতার জান্নাতি, ৭২ কাতার জাহান্নামী। ওরা কারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। নবী বলে না, সব হবে মুসলমান। সব টুপিওয়ালা দাবি করবে মুসলমান, ভিতরে থাকবে ভণ্ডামি। বুঝেন নাই? বাজারে স্বর্ণ বিক্রি হয় একই কালারে, আরো একটা জিনিস বিক্রি হয়নি কিনা? সিটি গোল্ড। কালার এক না দুই, দাম বেশ কম আছে। এখন কিভাবে বুঝবেন কোনটা স্বর্ণ কোনটা সিটি গোল্ড? মাপকাঠি আসেনি কি? কষ্টি পাথরে ঘষা দাও, কোনটা সিটি গোল্ড কোনটা স্বর্ণ বোঝা যায়। বাংলাদেশে সব হলো টুপিওয়ালার দল, পীরের দরবারে যাও টুপিওয়ালার দল, সব জায়গায় টুপি, আবার বোমাবাজিও করে। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, টুপি মাথায় দিয়ে যারা বোমাবাজি করে, ইসলামে বোমাবাজি ইসলামের ভিতরে কোনো স্থান নাই। গোপন হত্যা ইসলামে হারাম। মুসলমান ইমানদারেরা, আজকের ইসলাম বিদায়ের পথে চলে গেছে। আজ আমাদের কৃতিকর্মে, কর্মের কাণ্ডের কারণে আজকের আমাদের গালাগালি করা হয়। দুঃখ লাগে, কি বলবো। একদল মানুষ যে আমাদের গালি দেয়, তা তো আমাদের প্রাপ্য, আমাদের প্রাপ্য, আমাদের খাসলতের কারণে।
একজনে যদি মসজিদের জুমার দিন বয়ান করে সুদখোরের ঘরে কোনো খানা নাই, আর ওই মুসল্লি গিয়া বলবে হুজুর গো, আর একজন হুজুরের বলবে কি হুজুর রাখলাম, এমন করা কথা কয় যেই কথাগুলি জীবনে আর শুনি নাই, শুনতেও খারাপ লাগে। কি কইছে হুজুরে? কয় সুদখোরের ঘরে দাওয়াত খাইব না, ওই হারামখোর ইমাম কয় সব জায়গায় হক কথা বলাও চলে না। আসেনি? আর ওই ইমাম যদি বলতো না সঠিক কথা বলছে, দোয়া করেন আগামী জুমায় আমিও বলবো, মূর্খ আর বিরোধিতা করার সুযোগ পাইতো না। আজকের আলেমরা আলেমের বিরুদ্ধে কথা বলার কারণে সাধারণ পাবলিকেরা আলেমের গালি দেয়। ঠিক কিনা মূর্খ? ও মুসলমান, এই কথাও নবী বলে গেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। দুনিয়ার জমিনে সবচেয়ে ভালো হলো আলেম, আবার খারাপের চেয়ে খারাপ হলো আলেম। 500 টাকার নোট পাইয়া তালাকের মাসলা দ্বারা হালালটারে হারাম বানায়, হারামটাকে হারাম বানায়, এমন আলেম জগতে আছে না নাই? এদের কারণে ইসলাম আজকের মদিনা দিয়ে বিদায় হচ্ছে। ঠিক কিনা ধরে কও? মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয়, ও মুসলমান মিথ্যা কথা। তবে কি বলবো, দুঃখের কারণে বলতে হয়, আমাদের চলক ফিরার কারণে, কথায় কাজে মিল না থাকার কারণে সমস্যা। তারপরে মুসলমান ভয় পাই না, একজন অন্যায় করবে জন্য সব অপরাধী নয়। আমি গত বছর বোধহয় বলেছিলাম, এক টুপিওয়ালা বোমাবাজি করার কারণে সব টুপিওয়ালারা বোমাবাজ নয়। ঠিক কিনা? যদি এটাই হয়, এক টুপিওয়ালা অপরাধ করার কারণে সব টুপিওয়ালাদের যদি বদনাম হয়, শার্ট প্যান্ট টাই পইরা যারা মসজিদে জুতা চুরি করে, তাহলে ওই জুতা চোরের কারণে বাংলাদেশের সব টাইওয়ালার দল জুতা চোর। কথা কন? ও মোল্লাকে কইতে পারছে না, আর মোল্লাকটা শুনলেই কলিজা পোড়া, চান্দি গরম হয়ে যায়। ও মুসলমান ইমানদার, বাংলাদেশের মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় কি জানো? কওমি মাদ্রাসা অনেকে চিনেই না। কওম মানে জাতি, কওমি মাদ্রাসা তিনটা কথার সমন্বয়। কওমি মাদ্রাসা ভালো করে শুনে নাও রে মুসলমান, কওমি মাদ্রাসা মানে জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত। 2 নাম্বার ডেজিগনেশন, জাতীয় সহযোগিতায় পরিচালিত। 3 নম্বরে জাতির কল্যাণে নিয়োজিত। কওম মানে জাতি, মাদ্রাসা যেখানে ক্লাস হয়, কওমি মাদ্রাসা 3 কথার সমন্বয়। জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত, জাতীয় সহযোগিতায় পরিচালিত, জাতীয় কল্যাণে নিয়োজিত। কওমি মাদ্রাসায় সরকারের কোনো অনুদান আছে কি? নাই, নাই। সরকার কোনো অনুদান দেয় না। হেফজখানায়, নুরানি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় সরকারের কোনো অনুদান নাই। এগুলি জনগণের সাহায্যের দ্বারা চলে। ঠিক নেই? জনগণের সাহায্যে চলে এই মাদ্রাসাগুলি। দ্বিতীয় কথা, কওমি মাদ্রাসা, নুরানি, হেফজখানার কোনো কমিটি আছে না নাই? কথা বলেন। কমিটি কি একদলীয় না সব দলীয়? কওমি মাদ্রাসা হোক, নুরানি মাদ্রাসা হোক, আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, সব দলের লোক আছে। কওমি মাদ্রাসা জঙ্গিবাদের ট্রেনিং হয় কি হয় না, তোমার দলের লোকের জিজ্ঞাসা করলেই তো তুমি খবর পাও। ওই খবর না লইয়া আবার মিথ্যা স্লোগান দাও, তার মানে হলো মাদ্রাসা মুসলমানের সন্তানদের ভিতরে দ্বীনের শিক্ষা তুমি রাখতে চাও না। ঠিক কিনা ধরে পাও? কায়েম হবে, মাদ্রাসা বন্ধ করা যাবে না। ফখরুদ্দিন ক্ষমতায় বসিয়া সব নেতাদেরকে জেলখানায় ঢুকাইয়া চিন্তা করছে পাবলিক এখন দুর্বল, এইবার কোরআনের বিরুদ্ধে আইন পাস করা যাবে। দুর্বল মনে কইরা ওই মিরাজ নিয়ে বাপ মারা যাবে, ছেলে মেয়ে যা পাবে তার ডবল ছেলে পাবে। এই নিয়ে যখন পরামর্শ করছিল, এটারে বাতিল করে সমান অধিকার করব। দুর্বল পাবলিক সব এমপি মন্ত্রীর জেলখানায় ঢুকায়, মনে করছে পাবলিক দুর্বল, কোরআনের আইন পাস করবে বিরুদ্ধে। দেখা গেল মুসলমান তারা সাকসেস হয়েছিল না ফেল করেছিল? ওই সময় যদি ফেল করে, ও মুসলমান সাবধান হয়ে যাও। এই এলাকার মুসলমান বাংলার যুবকরা যদিও দাড়ি নাই, যদিও মাথায় টুপি নাই, তবে কোরআনের বিরুদ্ধে অ্যাকশন আসলে মুসলমান যুবকরা তোমাদের ছাইরাও দিবে না। ঠিক কিনা ধরে পাও? ও মুসলমান গো, বাংলার জমিনে এমন আল্লাহর ওলি আছে যারা ফজরের নামাজ বাংলাদেশে পড়ে, জোহরের নামাজ মক্কায় পড়ে। চিনো না? আল্লাহ
ওয়ালাদের চিনো নাই, খবরদার কথা বলতে হুঁশিয়ার। আল্লাহর ওলিরা যদি অন্তরে কষ্ট পায় আর বলে আল্লাহ তুমি হেফাজত করো, এতটুকু কথা বলতে দেরি হবে, ক্ষমতার চেয়ারের পায়া ভেঙে চুরমার হতে দেরি হবে না। আল্লাহ আল্লাহ ইকে শিরি নিত নাম শিরে সাকার নিকুনাত জানাম তামা। ও মুসলমান গো, দ্বিতীয় কথা, বাংলাদেশে গোয়েন্দা বাহিনী আছে না নাই? এরা যেদের বেতন দেওয়া হয় কি হয় না, এদের দিয়ে গোপনে খবর নেয় কোন মাদ্রাসায় কি ট্রেনিং হয়, ধরো আর মারো, এক সপ্তাহে বাংলাদেশ স্বর্ণের দেশ হয়ে যাবে, ঠিক কিনা? ক্ষমতায় যারা আছে ওরা আমাদের পিতার সমতুল্য, আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ভক্তি করি। ও মুসলমান ইমানদার, ছেলে যদি চুরি করে বাবায় চোর কয়, কথা বল, ছেলে চুরি করছে বাবায় চোর কয়? যদি আসলেই ছেলে চোর হয় বাবায় কয় না তো, বরং চুপ থাকবে, এটাই বাবার পরিচয়। আর বাবায় যদি জোরে জোরে কয় আমার ছেলেরা চোর, ওটা বাপ নামের কলঙ্ক। বিদেশের মানচিত্রে আওয়াজ হয়, বাংলাদেশে দুর্নীতির ট্রেনিং হয়, আমগো বাবা যারা ক্ষমতা আছে তারা বলবে আমার বাংলার ছেলেরা চোর না, আমার বাংলার ছেলেরা পবিত্র, আমার বাংলার দেশটা পবিত্র দেশ, আমার বাংলার জমিনের ছেলেরা চুরি করে না। বাংলাদেশের কোনো মানুষের ভিতরে দুর্নীতি নাই। বিশ্বের মানচিত্রে আমগো বাবা যারা ক্ষমতা আছে মাথার তার সম্মানের পাত্র, এরা আমাদের পবিত্র ঘোষণা কইরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশটারে পবিত্র ঘোষণা দিয়া, এরপরে গোয়েন্দা দিয়া তলে তলে গোপনে বাংলাদেশের আগাছা ভালো করে গোয়েন্দা দিয়া বাইর কইরা এদিকে ফাঁসিতে ঝুলাও। এক সপ্তাহে কোনো মার লাগবে না, র‍্যাপ লাগবে না, কিছুই লাগবে না। যদি শাসন থাকে মুসলমান, ইনসাফের বিচার হয়, এক সপ্তাহের ভিতরে স্কুল হোক আর মাদ্রাসা হোক, আগাছা দূর হয়ে যাবে। পবিত্র দেশ, যে জন্য মা বোনদের রক্ত বাংলাদেশের জমিনে পড়েছে স্বাধীনতার জন্য, এক সপ্তাহে স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছবে, ঠিক কিনা জোরে কও? এগুলি কইলেই মোল্লায় জঙ্গিবাদী। হ্যাঁ, ও মুসলমান ইমানদার, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। অর্ধেক ইসলামের কিছু মানবার কিছু মানে এটা মুসলমানিত্ব হতে পারে না। ভাইরা আমার, আর দীর্ঘ সময় নয়, আল্লাহ দরবারে মোনাজাত করো। সারা রাত ওয়াজ করলে মানুষের তৃপ্তি হবে না। তবে আজকের ওয়াজের ফলাফল কবুল হইল কি হইল না, ফলাফলটা আমি ডাইরেক্ট আজকের ঘোষণা করে দেওয়া যায়। ফজরের নামাজের ভিতরে 50 বছরের বয়ান যদি এক পালায় রাখা হয়, ফজরের নামাজের সমান হবে না। হবে? ও মুসলমান, এত ওয়াজ করিয়া লাভ কি যদি পর্দা না থাকে? মাদ্রাসার মাহফিল যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, এখানে বেপর্দায় মহিলারা আসবে, তা কখনই হতে পারে না, ঠিক কিনা? মুসলমান, বেপর্দায় মহিলাদেরকে বসার সুযোগ দেওয়া যারা দিবে তারাই হবে গুনাহগার, ঠিক কিনা? ও মুসলমান, আপনারা 2-4 ঘন্টা যে বয়ান শুনেন, এই 4 ঘন্টার মধ্যে যদি পান চা না খান, মইরা যাইবেন? যাইবেন মইরা? তা এটা তো একটা শহর, বগুড়াতে না আছে কি? সবই তো আছে, কি দরকার? সবই তো পাবেন। যেখানে কোরআনের ওয়াজ, এখানে এই গান বাজনা, এই সমস্ত দুনিয়াবি দোকানপাট না দিলে কি হইতো? কি উদ্দেশ্য কি আপনাদের? না দিলে কি হইতো? ওয়াজে মানুষ আসতো না? যদি কম হইতো, এই কয়টা কিন্তু সলিড মানুষ, ঠিক কিনা? কেউ চিন্তা করে খাওয়ান যখন আছে, না খাইয়া কি আর যায়? কি বলে? দোকানে বইয়া গল্প মারে, আড্ডা দেয়, চা খায়, বাস সময় নষ্ট করে খাওয়ানোর সময় লাইন দিবে, গুতাগুতি আর কিলে কিলে আরাম হয়ে যাবে, কে কার চেয়ে বেশি খাইবে। কি বলে? যাই হোক, ওয়াজের মূল টার্গেট হতে হবে হেদায়াত, আমল, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক আমাদের সহিহ দ্বীনের উপরে আমল করার তৌফিক দান করুন। আজকের যারা ওয়াজ শুনে তৃপ্তি হয়েছেন, আলহামদুলিল্লাহ। তৃপ্তি তো হবে না, যেহেতু কোরআন হাদিসের বয়ান করিয়া কেউ বলতে পারে না যে আজকে শেষ। ওটা কা এই বেড়া শুরু হয়ে গেল নাকি? এই যে 2 ঘন্টা ওয়াজ করলাম, এর ফলাফল এখনই শুরু হয়ে গেছে। ফলাফল শুরু হয়ে গেছে, কি বলবো? 2-4 ঘন্টা বইয়ে ওয়াজ শুনতে রাজি, যদি কেউ মোনাজাত হইব, এই গজব শুরু হয়ে গেল। কারণ বরকতি মোনাজাত তো কপাল পরারা দিতে পারে না, ঠিক কিনা?
কত হাজি সাহেব, কত আলেম, কত মুরব্বী, কত ছাত্র এখানে বসা, একজনের দোয়াও কি কবুল হবে না? তার উসিলে আল্লাহ সবাইকে মাফ করবে না? যার আল্লাহর ভয় আছে সে কি এই বরকতি মোনাজাত তুইয়া যাইতে পারে? যে 2-2.5 ঘন্টা বসলো সে আর 20 মিনিট কি বসতে পারবে না? যদি না বসতে পারে কপাল পরার পরিচয়, ঠিক কিনা? কি লাভ হবে কি ওয়াজ করিয়া? এক্ষুনি শুরু হয়ে গেল ব্যায়াম। আজকের ওয়াজের পরিপূর্ণ ফলাফল হবে ফজরের নামাজে। মসজিদে যদি মুসল্লি বাড়ে ওয়াজ কবুল, যদি দেখেন মুসল্লি বাড়ে নাই আগামী দিন মাইক নামায় দিবেন, রাস্তায় ঘোষণা করবে গতকালকের রাত্রের ওয়াজ কবুল হয় নাই। কান শুকাইতে ওয়াজ কি হয় নাই? কবুল হয় নাই। যদি হইতো মুসলমান মসজিদে যাইত, ঠিক কিনা? হিন্দুরা মসজিদের কিনারা দিয়া যায়, মাথাটা নত করে চুমা খায়, আর মুসলমানের সন্তান সিনা টান কইরা মসজিদের অন্যদিকে হাইতে যায়, নামাজ পড়ে হইল কি? বলে কিনা? আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন, বলে না? জানুয়ারির আবার 29 তারিখ বৃন্দাবন পাড়া, নাকি বৃন্দাবন পাড়া, ওখানে 2 দিন 28, 29 আমি শেষ দিন থাকবো ইনশাআল্লাহ। সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে, ওয়াজ মাহফিলও হবে, আল্লাহ যদি কবুল করেন, সুস্থ রাখেন। যেহেতু মাদ্রাসার দায়িত্ব আছে মিরপুরে, এজন্য দোয়া চাই আল্লাহ পাক যেন সেখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। আপনাদেরও দাওয়াত ইনশাআল্লাহ যাবেন। কি বলেন? নামাজ না পড়েন তবে ওয়াজ ছাড়বেন না। কি বলেন? নামাজ না পড়েন ওয়াজ ছাড়বেন না। এক বদমাই সে কয় পীরের দরবারে যখন গেছি, পীরের মানবে তো যদি জাহান্নামে যাই যাব না। বুঝেন নাই? তো বাংলাদেশে মারেফতের বাজার বড় গরম। হ্যাঁ, মারেফতের বাজার কি বড় গরম। নামাজ নাই, রোজা নাই, চুল লম্বা করে জটমট ফালাইয়া মারেফতের হুজুর হয়ে গেছে। গাঞ্জার পট আছে, গায়ে দিতে সালাদ চট, কি ভেজ ধরছে, 40 দিন গোসল করে না। বুঝেন নাই? চুলের ভিতরে কি জট, গায়ে কি চট, হাতে কি গাঞ্জার পট, মারেফতের পীর। এ কয় নামাজ লাগে না, মারেফতে ঢুকলে কি লাগে না? মারেফত মানে গোপন পরিচয়। মাঝে মাঝে ধইরা আন্দর কিল্লা খাস রুমে ঢুকাইয়া গোপন ভাবে একটা মাইর দেওয়া দরকার। মাইর দিয়া বলতে হবে এটা মারেফতি গোপন মাইর, কারো কাছে বলিস না, ধ্বংস হয়ে যাবে। মারেফতি অলগ মারেফতি মাইর দিলে ওরা আপনার মুরিদ হয়ে যাবে। যাদের যেরকম দরকার এরা এরকম সাইজ করতে হবে, ঠিক কিনা? কোরআন হাদিসের বয়ানে যেটিতে ধরবে না, এটির জন্য কোনো দলিল নাই, বেতের বাড়ি ছাড়া আসল হইব না, ঠিক কিনা? আজকে দেখেন সিলেটে যাই, মাজারে দেখি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, খারাপ না ভালো? ভালো। অথচ রাত্র 3টায় কি যে বাইরে বাইরে আরম্ভ হয়, ঢোল একতারা সমানে নারী আর পুরুষ, কি দরবার টাইট করে আলাইছে, চিল্লায় চিল্লায় গান গায়, অথচ নামাজ নাই, রোজা নাই। আর এই দরবারে মুসলমান যায় আবার টাকাও দেয়। কি বলবো, সব ধ্বংস হয়ে গেল মুসলমান। আর যায় কারা? ভালো মানুষ আমি দেই নাই খুঁজে একটাও। সব সমাজের বাটপার, চিটার, সন্ত্রাসী, বেআমল, সুদখোর, এরা ওখানে যায়। সফর করা সুন্নাত, দেখার জন্য অমুক জায়গায় যাও, চরমনাই যাও, সরসিনা যাও, পূজানি যাও, কানা হুজুর এখানে গেলে তো আবার বেতাল। কি বেতাল? বিড়ি টানা যায় না, দাড়ি কামানো যায় না, মেয়ে পাওয়া যায় না, গাঁজা টানা যায় না, মদ পাওয়া যায় না, আর ওই দরবারে সব পাওয়া যায়। আবার ওরা গানও গান। আল্লাহর দর নবীর দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর দান খাজার দিয়া নবী গেছেন খালি হইয়া। খাজায় নবীর ধন পাইয়া পয়সার ইতিহাস মিরে কেউ ফেরে না, খালি হাতে বাবারে তোর দরবারে। কি লইয়া ফিরে এটা কয় না, কি লইয়া ফিরে এটা কয় না, খালি হাতে ফিরে না। বুঝলাম তো, কি লইয়া ফিরে ক, কারণ এটা কইলে তো জুতার বাড়ি খাইব, ঠিক কিনা? খালি হাতে কেউ ফিরে না, ঠিক। কেউ গাঞ্জার বোতল লয়ে ফিরে, কেউ মদের বোতল লয়ে ফিরে, ঠিক নেই। আল্লাহ নিয়ে কেউ ফিরতে পারে না ভাইরা আমার। আর কি বলবো, অনেক সময় হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। বরকতি মোনাজাত খুইয়া যাবেন না দিয়া যাবেন? কি বলেন, মোনাজাত দিয়া যাবেন না এর আগেই যাবেন? তাহলে 5 মিনিটের জন্য, বেশি না, 5 মিনিট ঘড়ি ধরা। এ মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি দেওয়া হলো, মাদ্রাসার দশের সাহায্যে চলে, ঠিক না?
আর মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পইরা আজ পর্যন্ত শুনি নাই। প্লাস আজকেও আপনাদের বলি, কেউ যদি প্রমাণ দিতে পারেন কেউ দান কইরা গরিব হয়ে গেছে, একটা প্রমাণ যদি দিতে পারেন, জীবনে দানের বিরুদ্ধে বয়ান করবো আর দানের পক্ষে বয়ান করবো না। একটা প্রমাণ দিতে পারবেন যে দান কইরা দিনের পথে গরিব হয়ে গেছে। হারাম খাইয়া যে গরিব হইছে, ঘর শেষ, বিবির কানের বালা বেইচা ঘর বাড়ি বিক্রি কইরা পালাইছে, এরপরও শান্তি পায় না, কবরে দিয়ে খারাইছে, টাকা দিয়ে কিস্তি দিয়ে নাইলে লাখ কবরে নামাই করবে না, ঠিক কিনা? এই দান সৎকায় দান বরকত বাড়ে। সবাই টাকা দিনের কাজে আসবে না, সব টাকাওয়ালার কপালে মক্কায় হজ করা হবে না, আল্লাহ যদি কবুল না করেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করতে হবে, তারপরে আপনার টাকা দিয়ে দিনের কাজ হবে। কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দিতে পারবেন, 1,000 টাকা দিতে পারবেন, নগদ 500 টাকা দিতে পারবেন? এই তিনজন আগে দেখি কোনো পাই কিনা। মাদ্রাসার জন্য 5,000, একজন ব্যক্তি, দুইজন নয়, একজন। 1,000 টাকা একজন, 500 টাকা একজন নগদ। এই তিনটা লোক চাই। কে পারবেন? মাহফিলের বিশৃঙ্খলা করবেন না, গরিবরা 5 মিনিট সময় নিব, খুব দ্রুত দ্রুত, তাড়াতাড়ি, সময় কম। কি নাম? এসএম শফিউল আলম ভাই, নগদ 500 টাকা বলেন আলহামদুলিল্লাহ। উঠবেন না কোনো ছাত্র ভাই, কোনো এখান থেকে কেউ উঠবেন না। আপনারা ভিতরে 2-1 যান, বসে আসেন কেন? কোনো রুমাল টুমাল নাই, কোনো রুমাল দিবেন না হাতে, শুধু হাত দিবেন। কেউ রুমাল দিবেন না হাতের ভিতরে। 500 টাকার একজন পাইছে, 1,000 টাকার একজন, 5,000 টাকার একজন, আর সবার কাছে থাকলে দাবি আছে, না থাকলে দাবি নাই। 100 টাকার একটা নোট দিতে পারবেন কোন আল্লাহর বান্দা? দিনের খাতিরে, কোরআন মহব্বতে, কোরআনের ওয়াজের বরকতে কোন আল্লাহর বান্দা মা বাবার কথা স্মরণ করে 100 টাকার একটা নোট দিবেন? থাকলে দাবি আছে, না থাকলে দাবি নাই। 100 টাকা দিয়া কেউ গরিব হবেন না। কোন আল্লাহর বান্দা পারবেন 100 টাকার একটা নোট নগদ? বাকি নেই কোন। হ্যাঁ কিনা? আব্দুল হক সাহেব 1,000 টাকা আল্লাহ কবুল করেন, ধরে কোন আমি। আর এক বন্ধা দিলেন 200 টাকা, আল্লাহ কবুল করেন। দেন 100-200 যা পারেন দেন। থাকলে দাবি আছে, না থাকলে দাবি নাই, দেন তাড়াতাড়ি। মহব্বতে পরকালে নাজাতের আশায় দান করলো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও, কোটি টাকার মালিক বানায় দাও, মুরব্বীদের কবরে আযাব মাফ করে দাও, যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, বালা মুসিবত দূর করে দাও। প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে যেন আল্লাহ কোরআনের আওয়াজ জারি করে দেন। অনেকে অসুস্থ দোয়া পেয়েছে, সবাই সেবার জন্য দোয়া করবেন। আল্লাহ দরবারে চাইলে আল্লাহ দিতে দেরি করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুহাম্মদ করি রব্বিরহামহুমা